কল্পনা করুন, হঠাৎ করে আকাশ ভরে গেল শত শত রকেট আর মিসাইলে। শত্রুর লক্ষ্য একটাই, ইসরায়েলের শহরগুলোকে ধ্বংস করা। কিন্তু আশ্চর্যের বিষয়, মিসাইলগুলো আকাশে বিস্ফোরিত হচ্ছে একের পর এক, মাটিতে পড়ার আগেই সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, কিভাবে কিভাবে একটি ছোট্ট দেশ শত শত রকেট হামলার মাঝেও নিজেকে বাঁচিয়ে রাখে? এই রহস্যের নাম আয়রন ডোম। কিন্তু অনেকেই জানে না, আয়রন ডোম আসলে ইসরায়েলের প্রতিরক্ষার মাত্র একটি অংশ। এর সাথে রয়েছে আরো ভয়ঙ্কর প্রযুক্তি, ডেভিড স্লিং, অ্যারো 3 প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম এবং নতুন লেজার প্রযুক্তি আয়রন বিম। আজকের এই ভিডিওতে আমরা জানব রকেট আর মিসাইলের পার্থক্য কি, কিভাবে কাজ করে আয়রন ডোম, এবং কেন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে উন্নত বলে ধরা হয়। রকেট আর মিসাইলের পার্থক্য। আমরা সাধারণত রকেট বলতে মহাকাশযান বুঝি, কিন্তু সামরিক ভাষায় রকেটের অর্থ ভিন্ন। রকেট হলো এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যেটি ছুড়ে দেওয়ার পর আর নিয়ন্ত্রণ করা যায় না, এটি সরাসরি লক্ষ্যবস্তুর দিকে উড়ে যায়। অন্যদিকে মিসাইল হলো এমন অস্ত্র যেটিকে ছুড়ে দেওয়ার পরও নিয়ন্ত্রণ করা সম্ভব। এটি দূর থেকে অথবা নিজের ভেতরের কম্পিউটার দিয়ে পথ পরিবর্তন করতে পারে। মিসাইল আবার দুই ধরনের, ক্রুজ মিসাইল, এগুলো বিমানের মতো নিচু দিয়ে উড়ে লক্ষ্যবস্তুকে আঘাত করে, আর আছে ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইল প্রথমে সোজা উপরে ওঠে, তারপর উপর থেকে তীব্র গতিতে নিচে নেমে লক্ষ্যবস্তুকে আঘাত করে। এমনকি অনেক ব্যালিস্টিক মিসাইল পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে মহাকাশেও পৌঁছে যায়। আয়রন ডোমের জন্ম 1990 দশকে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইসরায়েল তৈরি করতে শুরু করে একটি নতুন প্রতিরক্ষা প্রযুক্তি। এই প্রযুক্তির নাম আয়রন ডোম, কিন্তু শুরুতে এটি এতটা কার্যকর ছিল না। দীর্ঘ গবেষণার পর 2011 সালে এই প্রযুক্তি পুরোপুরি কার্যকর হয়ে ওঠে। এরপর থেকে ইসরায়েলের আকাশে এক নতুন যুগের সূচনা হয়। গাজা থেকে ছোড়া হাজার হাজার রকেট আকাশেই ধ্বংস হতে শুরু করে। কিভাবে কাজ করে আয়রন ডোম? আয়রন ডোম আসলে 3টি অংশ নিয়ে তৈরি। প্রথম অংশ রাডার। এই রাডার সারাক্ষণ আকাশ পর্যবেক্ষণ করে। যেই মুহূর্তে কোনো রকেট বা মিসাইল শনাক্ত হয়, রাডার সেটির গতি এবং লক্ষ্যবস্তু নির্ণয় করে। দ্বিতীয় অংশ কন্ট্রোল সেন্টার। এখানে শক্তিশালী কম্পিউটার রাডারের তথ্য বিশ্লেষণ করে। যদি দেখা যায় মিসাইলটি জনবহুল এলাকায় পড়বে, তখনই শুরু হয় প্রতিরক্ষা অভিযান। তৃতীয় অংশ মিসাইল লঞ্চার। এখানে থেকে ছোড়া হয় প্রতিরক্ষা মিসাইল। এই মিসাইল শত্রু রকেটের কাছে গিয়ে বিস্ফোরিত হয় এবং সেটিকে আকাশেই ধ্বংস করে। এটি আয়রন ডোম ব্যাটারি প্রায় 72 কিলোমিটার এলাকা রক্ষা করতে পারে। ডেভিড স্লিং ও অ্যারো 3। আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার রকেটের বিরুদ্ধে কাজ করে, কিন্তু দূরপাল্লার মিসাইলের জন্য দরকার আরো শক্তিশালী প্রযুক্তি। সেই কাজ করে ডেভিড স্লিং। এই প্রযুক্তি 300 কিলোমিটার দূর থেকেও ক্রুজ মিসাইল ধ্বংস করতে পারে। এর থেকেও শক্তিশালী হলো অ্যারো 3। এই প্রযুক্তি মহাকাশে গিয়ে শত্রু ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম। এর গতি শব্দের গতি 5 গুণ পর্যন্ত হতে পারে। নতুন লেজার অস্ত্র। ইসরায়েল এখন তৈরি করছে এক নতুন প্রতিরক্ষা ব্যবস্থা, এর নাম আয়রন বিম। এটি কোনো মিসাইল ব্যবহার করে না, বরং শক্তিশালী লেজার বিম দিয়ে আকাশী রকেট ধ্বংস করে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, যেখানে আয়রন ডোম একটি রকেট ধ্বংস করতে কয়েক কোটি টাকা খরচ করে, সেখানে আয়রন বিমের খরচ মাত্র $2। তবে এখনো এই প্রযুক্তি পুরোপুরি কার্যকর হয়নি। আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু মাটিতে নয়, আকাশেও চলছে এক ভয়ঙ্কর প্রযুক্তির প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতার সবচেয়ে উন্নত উদাহরণগুলোর একটি হলো ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু প্রশ্ন এখনো রয়ে গেছে, এই প্রযুক্তি কি সত্যি ইসরায়েলকে সম্পূর্ণ নিরাপদ রাখতে পারবে, নাকি ভবিষ্যতে যুদ্ধ আরো ভয়ঙ্কর প্রযুক্তি নিয়ে আসবে? সময়ই তার উত্তর দেবে। ধন্যবাদ।